আমার ছেলের লাগি ভিক্ষা দাও গো বিপদে পড়িয়া হাত ভরেছি ভিক্ষা দাও গো এসেছে দুয়ারে নতুন ভিখারি ভিক্ষা দাও গো এসেছে দুয়ারে নতুন ভিখারি ভিক্ষা দাও গো এসেছে দুয়ারে নতুন ভিখারি ভিক্ষা দাও গো বিপদে পড়িয়া ভিক্ষা করেছি ভিক্ষা দাও গো আমার ছেলের লাগি ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো এসেছে দুয়ারে নতুন ভিখারি ভিক্ষা দাও গো ভাই এই তো তোমার জন্য আমি টাকা এনেছি এই টাকাগুলো নিয়ে আমার বাচ্চাকে আমাকে দিয়ে দাও এই কটা টাকা নিয়ে বাচ্চা কিনবে বাচ্চা দিয়ে দাও আমরা ওই রাজার নিকট বিক্রি করলে অনেক টাকা পাবো তাই না গো ভাই হ্যাঁ এই চল এ ভাই চল রাজার নিকট নিয়ে যাই রাজার নিকট ভাই আমাকে দিয়ে দাও আমার বাচ্চাকে আমাকে দিয়ে দাও আয়াবার ভাই আয়াবার মেলা রে পাইছি আমি শত চেষ্টা করে আমার বাচ্চাকে আমি
রক্ষা করতে পারলাম না। না, 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 আমি আর সেখানে থাকবো না। আমি যাই, আমি যাই, আমি আবার চেষ্টা করব আমার সন্তানকে আমি বাঁচাতে পারি কিনা। ওই ঠাকুর, এই দৃশ্য দেখার পরে আমাকে মৃত্যু দিলে না কেন? এই পৃথিবীতে সংসারের জ্বালা যে বড় জ্বালা। আমি আমি আবার যাব। আমার বাচ্চাকে আমার জীবন দিয়ে আমি বাঁচাবো। বাঁচা! সেনাপতি, আজ বহুদিন যাবৎ একটি পুত্র সন্তানের আশায় ওই ভগবানের নিকট কত প্রার্থনা করে আসছি, কিন্তু আমার মনের বাসনা পূর্ণ হলো না। তাই তাই রাজকার্য পরিচালনায় আমার কোনো মন বসছে না মন্ত্রী। এ নিয়ে ভাববেন না মহারাজ, দেখবেন ভগবান ঠিকই আপনার প্রতি চোখ তুলে চাইবে। প্রণাম মহারাজ। কি চাও প্রণাম মহারাজ। আমরা ওই সাগরে মাছ ধরতে গেলে এই ছেলেটি সাগরের জলে বেশি আসে, তারপর সাগর থেকে বাঁচিয়ে বিক্রি করার জন্য আমার কাছে নিয়েছি মহারাজ। মহারাজ, এই তো সুযোগ, এই শিশুটিকে আপনি কিনে নিন মহারাজ। ভবিষ্যতে সে আপনার পুত্র বলে বেঁচে থাকবে। বেশ, তোমার কথায় আমি তোমার যুক্তি মেনে নিলাম। যাও সেনাপতি, ওদেরকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দান করে দাও। দাও দাও, আমার ছেলেটি আমার কোলে দাও। নিন মহারাজ, নিন। এসো, তোমরা আমার সাথে এসো, আমি তোমাদের পুরস্কার দিয়ে দিচ্ছি। আসো। আর আজ তুমি আমার দিকে চোখ তুলে চেয়েছো। এই, কে আছিস? রানীকে দরবারে পাঠিয়ে দে। রানী, আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ রানী, এই দেখো রানী, কেমন ফুটফুটে একটি সুন্দর বাচ্চা কিনে রাখলাম। ছেলেটি নাকি ওই সাগরের জলে ভেসে এসেছে, তাই তো দেবরগণ আমার কাছে বিক্রি করেছে। তাই তো, ছেলেটি খুব সুন্দর। দাও, আমার কোলে দাও। ওকে আমি আমার নিজের পুত্র হিসেবে
লালন পালন করব। তবে পুত্রের নাম কি রাখবো রানী? আপনিই বলুন। ও যখন সাগরের জলে ভেসে এসেছে, তখন তখন ওর নাম রাখলাম সাগর ভাষা। সাগর ভাষা বলুন রানী। খুব সুন্দর হবে। বেশ, এবার যাও, সবাইকে নিয়ে একটি আনন্দ করার ব্যবস্থা করো গিয়ে। আমি তাই যাচ্ছি মহারাজ। আমি না প্রণাম মহারাজ। কে তুমি? কি জন্য তুমি আমার কাছে এসেছো? মহারাজ, আমি একজন পথের মানুষ। আপনার মহলে আমি একটা চাকরি করতে চাই। তা ভালো কথা, বলো কি কাজ তুমি করতে পারো? মহারাজ, অন্য কোনো কাজ আমার জানা নেই, তবে শিশু পালনের কাজ আমার জানা আছে মহারাজ। বেশ, তবে নব শিশু আছে আমার ঘরে। কাল থেকে তুমি আমার ওই পুত্রের লালন পালন করবে। ঠিক আছে মহারাজ, আজ থেকে আমি আমার দায়িত্ব পালনের কোনো ভুল করব না। তবে এসো আমার সাথে। তাই চলুন মহারাজ, তাই চলুন। ওহ ভগবান, আজ আমি কোথায় এসে চলেছি? এই গহীন বনে কে কে আমাকে এতটুকু আশ্রয় দেবে ঠাকুর? আমি যে কোনো পথ খুঁজে পাচ্ছি না ঠাকুর। তুমি আমাকে বাঁচার পথ দেখে দাও ঠাকুর, আমাকে তুমি বাঁচার পথ দেখে দাও। ও কি ভগবান হে, আসতে হলো আমায় এই ঘুরবনে। কেমন করে রব আমি কে আমায় দিবে আশ্রয়? কে ভগবান হে, আসে হইল আমার এই ঘুরবনে। ওগো ঠাকুর, আমি যে আর চলতে পারছি না। মা বন মাঝে বলি পারে
মা ব্রাহ্মণের গৃহে মা নাই করে যাও মা ব্রাহ্মণের গৃহে আশ্রয় দাও মা বিনাই করে তোর পুত্র মা অভিধীরে তোর পুত্র মা অভিধীরে জানাইয়া লাই তোমারে আদিও নামা মাঝে মাঝে বলি করে কাদিও নামা মাঝে মাঝে বলি করে কে বললে মহাপুরুষ? আমি আমি আমার হারানো মানিককে আবার আবার ফিরে পাবো? তুমি তুমি ঠিকই বলেছ তো মহাপুরুষ। হ্যাঁ মা, এই সাধকের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। তবে ওই একটা বাড়ি দেখা যাচ্ছে, সেখানে ব্রাহ্মণের বাড়ি আছে, সেখানে গিয়ে তুমি আশ্রয় নাও মা। তুমি সেখানে যে আশ্রয় নাও, সেখানে গিয়ে আশ্রয় নাও। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে। আমি যাব। একই মহাপুরুষ কোথায় চলে গেল? না আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। ওই তো একজনের বাড়ি দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমি একটু আশ্রয় নেব। ব্রাহ্মণী, বলি ও ব্রাহ্মণী, আরে গেলে কোথায়? বলি কি হয়েছে? এত চেঁচাচ্ছ কিসের জন্য সারের মতো? শুনছো কথার শ্বাস একেবারে মার মুখী। আমি তোমার মনে ছাইরা দুমু। বলি আমার ঠাকুর পূজাকে হয়েছে। আমি এত ঝামেলা আর পোয়াতে পারবো না। একটা দাসীবান্দি রাখলেই তো হয়। দিনরাত শুধু আমার প্রতি জট পাঠায় না। এদিকে রান্না করতে হয়, আবার পূজার জোগাড়ও করতে হয়, আরো কত কি, এসব আমি পারবো না। এত ঝামেলা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। আরে রাখতো রাখি, তোমার সব কাজ করতে কষ্ট হয় আমি বুঝি। আচ্ছা ঠিক আছে, দেখি একটা মানুষ পাওয়া যায় কিনা। শোনেন ব্রাহ্মণ বাবা, আরে হাঙ্গে নম ব্রাহ্মণ হে হারাইলাম আমার কোলেরি সন্তান।
রণজিৎ রাজা বিনা দোষে মোর স্বামী রে বন্ধ করে কি ব্রাহ্মণ হে আমায় দিল রাজা ওই কারাগারে। তারপর কারাগারে সন্তান হইল মোর সন্তান রে ভাসিয়ে দিল কি ব্রাহ্মণ হে আমায় দিল রাজা এই বনবাসে। তারপর ছদ্মবেশে স্বামী এলো তারপর কি হলো? মোর সন্তানকে ভাসিয়ে দিল ব্রাহ্মণ হে স্বামী আমার হইল পাগল বেশে। অগিন্নি শুনছো এ মেয়েটার কাহিনী? আমি আমি বলছিলাম না ওই যে রঞ্জিত রাজা খুব দুর্দান্ত হয়েছে। আমরা যদি পালিয়ে না আসতাম তাহলে এই মেয়েটির মতো তোমার অবস্থা হতো। ঠিক আছে মা, এখন থেকে তুমি আমাদের কাছেই থাকবে। এ নিয়ে তোমাকে আর কিছু ভাবতে হবে না মা। চলো মা, আমার ঘরে চলো। ঠিক আছে মা, হ্যাঁ, তবে তাই চলো। ঘরে চলো। What me up? হ্যালো, হ্যালো, এই সাগর বাসা, তুই আমাকে পসা বাবু বলে ডাকবে। এই বেটা ওঠ। আরে তুই হলি পচা পাগলা, তোকে আবার বাবু বলবো কেন? আর দেখ রে শয়তান, আর যত বড় মুখ নয় আর তত বড় কথা। আর তুই হলি ওই রাজার জারক সন্তান। কত তুই আমাকে জারজ বলে গালি দিলি? ওই মাস্টার মহাশয় এলে আমি তোর নামে বিচার দেব। মাস্টার কোন শালায় রে? শালায় রে। আচ্ছা আমি মাস্টার। পড়া দে। পড়া দে। আরে বেটা তুই কি পড়া নিবি? আচ্ছা আমি পড়া নিবো না।
এদিকে আসেন, এদিকে আসেন। এই ওঠ, আমি আজ কথা জানি। আরে এই সর। দেখ, এই পচা, এই দেখ কে আসছে, দেখ ওই যে দেখ, এই পচা তাকিয়ে দেখ না কে আসছে, দেখ এই পচা পাগল। আরে দেখেন স্যার, আরে ওঠ, স্যার আছে। পড়া পড়া পড়ছে না। আর বসেন বসেন বসেন। আমার পড়া সব সারা, কিন্তু আপনি যেটা ধরবেন আমি কিন্তু সেটা পারবো না। ওই, বস এখানে, ঠিক আছে? এবার চুপ করে বস। কেমন মাস্টার মহাশয়, কেমন? পচা আমাকে জারজ বলে গালি দিয়েছে। ওই, আমি কি আমি কি সত্যি জারজ? আমার কি পিতা নেই? না সাগর, তোমার পিতা ওই অজয় রাজা নয়, তুমি তার পালক পুত্র। কারণ তুমি নাকি এই সাগরের জলে ভেসে এসেছিলে। ওই দিবরগণ মাছ ধরতে গিয়ে তোমাকে নিয়ে ওই অজয় রাজার কাছে বিক্রি করে দেয়। তাই তো তোমার নাম রেখেছে সাগর বাসা। বলেন বলেন গুরু মশাই, চরণ ধরে বলি আপনার কে পিতা হলো যে আমার। হে বান আমার অনগ পিতা, বান আমার জন্মদাতা, সত্যি করে গুরু বলেন আমারে। এমন করে ভাষায়া দিয়াছে না গমি সাগর জলে, কেমন করে আসলাম এই না রাজেতে। এবার আমার অর্ঘ মাতা, তার প্রাণে কি নাই বাবা, এমন করে আলাম এই না রাজেতে। বাবা সাগর, তুমি কেঁদো না বাবা। আমি যে তোমার জন্মদাতা পিতা। সত্যবান, মুখ সামলে কথা বলো। যত বড় মুখ নয় তত বড় কথা। আমাদের বাড়ি সামান্য বেতন ভক্তি চাকর হয়ে আমার সাগরদাকে পুত্র বলে স্বীকার করছো। এ কথা আমি বাসায় গিয়ে পিতার কাছে নিকট বিচার দেব। চলে আসো সাগরদা। দাঁড়াও মা, না মা বিষয়া, এসব কথা বাড়িতে গিয়ে তোমার পিতার কাছে বলবে না।
কারণ ওই স্কুলের কথা বাড়িতে কখনো বলতে নেই। ঠিক আছে গুরুমশাই, আমি বলবো না। যাও, আজ তোমাদের সকলের ছুটি। আগামীকাল ঠিক মতো স্কুলে আসবে। চলে এসো সাগরদা। চলো সাগরদা, আমরা এখন বাড়ি চলে যাই। কেন জানি ওই প্রাসাদে যেতে মন চাইছে না বিষয়া। আমার মন বলছে সারাক্ষণ আমি প্রাসাদের বাইরেই ঘুরে বেড়াই। আমার মনে হয় কি যেন আমার হারিয়ে গেছে, কিন্তু কিন্তু কিছুই যে ভেবে পাচ্ছি না বিষয়া। সব ঠিক হয়ে যাবে সাগরদা, এবার ঘরে চলো। তাই চলো বিষয়া। সাগরকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য স্কুলে পাঠিয়েছি, কারণ এই সাগর ভাষায় ভবিষ্যতে এই শান্তিপুরের অধিষ্ঠিত। কিন্তু কিন্তু ওরা এখনো স্কুল থেকে ফিরে আসছে না কেন? পিতা পিতা, মা মা কাছে এসো। এ কি, আজ তোমার মুখখানা এত মলিন দেখাচ্ছে কেন? ওই মাস্টার মহাশয় কি তোমাকে কিছু বলেছে? বলো, যদি কিছু বলে থাকে আমি তারপরে প্রতিকার করব। বলো বলো মা, তোমার কি হয়েছে? পিতা, ও কি পিতা গো, অপমানের বিচার করবে না আপনি। পিতা, কি হয়েছে তোমার? কে তোমাকে অপমান করেছে? নেহার বিচার না করি যাব না আর ওই স্কুলে। ও কি পিতা গো, অপমানের বিচার করবে না আপনি। শতবান কাল স্কুলেতে সাগর তাকে পুত্র বলে। ও কি পিতা গো, অপমানের বিচার করবে না আপনি। কি বললে মা বিষয়া? তোমার কথা শুনে যে আমার রক্তে আগুন ধরে গেছে। নো নো নো, এই অপমানের বদলা আমি কিছুতেই মেনে নেব না। সামান্য চাকরের এত বড় স্পর্ধা, যে আমার পুত্রকে অপমান করেছে, এর
বিচার আমি নিজ হস্তে করব। এই কে আছিস? ওই সত্যবানকে এখানে পাঠিয়ে দেও। আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? সত্যবান, তোমার এত স্পর্ধা? আমার পুত্রকে তুমি নিজ পুত্র বলে অপমান করেছ। এ কথা বলতে তোমার জিভে একটু কাক ছিল না? এত সাহস তোমার? আমি মিথ্যে বলিনি মহারাজ। সাগর যে আমার পুত্র। আমার তুমি অপমান করছো। চুপ করো রুক্ষ। আবার তুমি আবার করছো পরিহাস। বেতন ভোগী চাকর হয়ে আমার পুত্রকে তুমি পুত্র বলে অপমান করছো। আরে পাষাণ্ড, এখনই তোকে অস্ত্র কাঁধে দ্বিখণ্ডিত করবো। পায়ে দরে বলি রাজন, উপহাসায় আমার মনে সত্যই সাগর ভাষায় আমার পায়ে ধরে বলি উপহাস আমার মনে সত্যি সাগর ভাষায় আমার সন্তান। সাগর আমার নয়ন মনি, সত্যপতি জননী, সত্যই সাগর ভাষা আমার সন্তান। পায়ে ধরে বলি রাজন, উপহাস নাই আমার মনে সত্যই সাগর ভাষায় আমার আরে শয়তান, শত কাঁদলেও আমার হৃদয়কে টলাতে পারবে না। শাস্তি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অপরাধের উপযুক্ত শাস্তি তোমাকে পেতে হবে। কোথায় ঘাতক? মহারাজ, আমরের আদেশ আমার শিরোধার্য। কি করতে হবে তাই বলো। ঘাতক, এই পাপ আত্মাকে কালী মন্দিরে নিয়ে হত্যা করে তার রক্তাক্ত তরবারি আমায় উপহার দিবে। যাও, নিয়ে যাও। আত্মমান, চলো সত্যবান। প্রিয়ে তোমার সাথে আমার দেখা হবে না।
আমি পারিনি সত্যবতী তোমার সন্তানকে বাঁচাতে। আমি তোমার সন্তানকে ফিরে আনতে পারিনি। তুমি আমায় ক্ষমা করে দিও প্রিয়ে, তুমি আমাকে ক্ষমা করে দিও। ওকে কোথায় নিয়ে যাচ্ছে পিতা? নরবলি দিতে নিয়ে যাও গা তো। এসো সত্যবান, এসো সত্যবান, চলো গাতো, এসো সত্যবান। পিতা, আমার নরবলি দেখার খুব স্বাদ হয়েছে পিতা। আমাকে আমাকে যেতে অনুমতি দিন পিতা। ঠিক আছে বাবা, যাও, তবে দূর থেকে দেখে এসো। ঠিক আছে পিতা, আমি তাই যাচ্ছি। চলো চলো মা বিষয়া, আমরা এবার অন্তঃপুরে চলে যাই। তাই চলুন পিতা। সত্যবান, বিলম্ব আমার আর সহ্য হচ্ছে না। এবার তুমি তৈরি হয়ে নাও, আমার কাজ আমি এখানে শেষ করে নিই। ভাই গাত, আমার মনে বড় আশা ছিল সাগর বাসাকে একবার বাবা বলে একবারে কোলে নেই। আমি যে শেষবারের মতো আমার সাগরকে একবার দেখে যাই। তাতে আমারে হলো না ভাই, আমার মনের আশা মনেই রয়ে গেল। ভগবান, আমার মনের আশা পূর্ণ হতে দিলে না ভগবান। আজগত বাদ দিয়ে এবার মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। আজগত শোনার মতো আমার সময় নেই, তৈরি হয়ে নাও বলছি। একবারে কহলে সাগরকে না লয়ে কোলে জাকি বাসা বলে
কি করিব কোথায় যাব একবার কোলে দেব সাগর ভাষাকে সাগর ভাষা নেই সত্যবান, সাগরকে দেখার সৌভাগ্য তোমার আর হবে না। এবার ঈশ্বরকে স্মরণ করো। বেশ আমি তৈরি। হে ভগবান, তুই আমার এই সাগরকে কোলে তুলে দাও। আমার এই সাগরকে না দেখে তুমি আমার মৃত্যু দিও না ভগবান। আমাকে বুলাতে পারবে না সত্যবান, তুমি তৈরি হয়ে নাও। কি বলবো গাত, রাজার আদেশ তো তোমার পালন করতেই হবে, কিন্তু কিন্তু আমার মনের আশা যে মনেই রয়ে গেল ভাই। আজ কথা ভাত দিয়ে এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। এই তো প্রস্তুত হচ্ছি গাত। জয় মা গঙ্গা। ক্ষান্ত হও ঘাতক, ক্ষান্ত হও। বন্দির অভিলাষ পূর্ণ করে তারপর তাকে হত্যা করো। বলো বলো বন্দি, তুমি কি চাও? বলতে চাই একবার সাগর ভাষে কোলে নিতে। হ্যাঁ বাবা সাগর, শেষবারের মতো তোমাকে একবার বাঁচা বলে কোলে নিয়ে তারপর মরতে চাই বাবা। এসো বাবা। একবার আমার কোলে এসো বাবা। ও কি বাসা রে,
কি বাজারে আজকে জীবন তো কেড়ে বন্দি, তোমার কান্নায় আমার হৃদয় কেঁপে উঠলো কেন? বলো বলো বন্দি, তোমার সত্য পরিচয় বলো, বলো বন্দি আমার জন্ম পরিচয়। বাবা সাগর, আমার বাড়ি ছিল ওই রঞ্জিতি রাজার রাজ্যে। ওই দুষ্ট রাজা আমাকে অনেক কষ্ট দিয়েছে। তারপর সেই সব শুনে কাজ নেই বাবা। এবার আমার মৃত্যুকালে তুমি আমার সম্মুখে এসে দাঁড়াও বাবা। আমি তোমার এই চাঁদ মুখখানা দেখে আমার মৃত্যুকে আমি বরণ করে নিতে চাই বাবা। এসো বাবা, তুমি আমার সম্মুখে এসো। না বন্দি, বলো সব ঘটনা খুলে বলো। কেমন করে ওই রঞ্জিত রাজা তোমাকে কষ্ট দিল? সেই রাজা আমাকে বন্দি করে তোমার জননীকে ধরে নিয়ে তার কারাগারে নিক্ষেপ করে। আর সেইখানেই তোমার জন্ম হয় বাবা। কিন্তু সেখানেই যে শেষ নয় বাবা। তারপর ওই রাজা তোমাকে হত্যা করার জন্য তোমাকে ওই সাগরের জলে ভাসিয়ে দেয়। আমি পুত্রের শোকে পাগল হয়ে আমি ওই সাগরের জলে ঝাঁপিয়ে পড়ি বাবা। তারপর ওই দেবরগণ তোমাকে সাগর থেকে রক্ষা করে ওই অজয় রাজার নিকটে বিক্রি করে দেয় বাবা। আমি ওই তোমার মুখের বাবা নাক শোনার জন্য আমি ওই অজয় রাজার চাকরি গ্রহণ করি বাবা। তাই আমার এই পরিস্থিতি। বিলম্ব আমার সহ্য হচ্ছে না সত্যবান, জলদি প্রস্তুত হও। ক্ষান্ত হও ঘাতক, ক্ষান্ত হও। এই বন্দিকে আমি মারতে দেব না, কারণ কারণ সে আমার পিতা। তাকে মারবো না? ও কি ঘাতক রে, আমার প্রাণটা তুমি বাঁধো যে আগে
ইহায়া মারো পিতা আমার পিতা আমার মা আতে চা করো আছে এই রাত যার ঘরে কাঁদো একটু দয়া করো কাঁদো যদি পিতা প্রাণব দিবে আমার প্রাণটা পদ আগে এই অস্ত্র দিয়ে বদ আমারে ও কি ঘাতক রে আমার প্রাণটা তুই বাঁধ যে আগে পিতা পুত্রে প্রাণব গোরে এই না কাল মাতার বীরে তার নায়ার এই সব সার মাঝে ও কি ঘাত করে আমার প্রাণটা তুমি বদ যে আগে তুমি মেরো না গাত আমি তো এই দুনিয়ায় নিষ্ঠ হয়ে যাবো গাত নিষ্ঠ হয়ে যাবো গাত তুমি কেঁদো না বাবা আমি তোমার কান্না থেকে হত্যা করতে পারলাম না। যাও বন্ধু, আমি তোমাকে মুক্ত করে দিলাম। আমি প্রাসাদে ফিরে যাই। আমি যাই হুকুমের গোলাম। ওই রাজা রাজের সবার করতেই হবে। পিতা তোমার এই কৌত থেকে আমি ঠিক থাকতে
পারলাম না, তাই আমি তোমাকে মুক্ত দিয়ে গেলাম। এবার আমি আসছি। আমি বিদায়, আমি বিদায়। চলুন পিতা, আমরা ওই রাজার কাছে যাই। তুমি কি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে বাবা? পারবো পিতা, আমি আমার বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমার জন্মদাতা পিতাকে আমি রক্ষা করব পিতা, রক্ষা করব। চলুন পিতা, আমরাও যাই। বাবা তাই চলো। কি ব্যাপার, ঘাতক এখনো ফিরে আসছে না কেন? তার হাতে রক্তাক্ত তরবারি না দেখা পর্যন্ত আমার যে শান্তি আসছে না। আদেশ করুন মহারাজ। আও ঘাতক, ওই সত্যবানের রক্তাক্ত তরবারি আমার হাতে দাও। মহারাজ, আমি যে তাকে হত্যা করতে পারলাম না মহারাজ। কি বলছো? সত্যবানকে হত্যা করনি? এত স্পর্ধা তোমার? আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ। ওই আপনার সাগর বর্তমানকে হত্যা করতে চাই নাই মহারাজ। তুমি যাও ঘাতক, আমি যে তোমাকে সহ্য করতে পারছি না। আমি তাই চলে যাচ্ছি দাদা, আমি তাই চলে যাচ্ছি। সাগর, তোমার সাহস তো কম নয়। আমার আদেশ অমান্য করে মৃত্যুর হাত থেকে ওই সত্যবানকে রক্ষা করেছ। পিতা, আমার অপরাধ ক্ষমা করুন পিতা। এই বন্দির রক্ত যে আমার মাঝে প্রবাহিত, তাই তাই তাকে আমি মারতে দিইনি পিতা। এসব তুমি কি বলছো সাগর? ও কি পিতা গো, জন্মদাতাইনি হলে যে জন্মদাতাইনি হলে যে আমার আপনি আমার পালন করতা, ইনি আমার জন্মদাতা, জন্মদাতা ইনি হলেন যে আমার।
কালী মন্দিরে পরিচয় হলো পুত্র বলে পরিচয় দিল জন্ম কথায় আমি শুনলাম সেইখানে ও কি পিতা গো জন্মদাতাইনি বলেন যে আমার আচ্ছা সত্যবান, বলো তো তোমার আসল পরিচয়। কেমন করে ওই সাগরের জন্ম হলো? তবে শুনুন মহারাজ, আমার বাড়ি ছিল ওই রণজিৎ রাজার রাজ্যে। একদিন রাত্রে ওই রণজিৎ রাজা আমার পূর্ণ কুটিরে অতিথি হলো, কিন্তু রাত্রি দুষ্ট হওয়ার পরে ওই দুষ্ট রণজিৎ রাজা আমাকে বেঁধে আমার এই সত্যবতীকে ধরে নিয়ে যায়। আর সেখানে এই সাগর বাসার জন্ম হয়। কিন্তু তারপর ওই সাগর বাসাকে নিধন করার জন্য আমি পুত্রের সঙ্গে পাগল হয়ে আমি আজ এই সাগরের জলে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু ওই দেবরগণ সাগরকে উদ্ধার করে আপনার কাছে বিক্রি করে দেয় মহারাজ। আমি তার মুখখানা দেখার জন্য আপনার চাকরি আমি গ্রহণ করি মহারাজ, গ্রহণ করি। এবার আমি বুঝতে পেরেছি সত্যবান, তুমি আসল পিতা। ওই রণজিৎ রাজা আমার পরম শত্রু। আজ থেকে সত্যবান, তুমি আমার প্রধান সেনাপতি। সত্যবান, তুমি ওই রণজিৎ রাজার বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করো। সাগর, তুমি তোমার পিতাকে আমার রাজপ্রাসাদ দেখিয়ে দাও। ঠিক আছে পিতা, আমি আমার পিতাকে নিয়ে শিকারে যাব পিতা। আপনি আমাদের যেতে অনুমতি দিন। বেশ, তাই যেও। ঠিক আছে পিতা। এবার এসো আমার সঙ্গে। তাই চলুন পিতা। সম্মানিত দর্শক মন্ডলী, আজকের ঘাতকের ভূমিকায় যে অভিনয় করলেন মোহাম্মদ সোনা মিয়া, তারপর ওই অনুসারের মুখে জানতে পারলাম ওই অজয় রাজার সত্যবানের পুত্রকে নিজের পুত্র রূপে পালন করে যাচ্ছে। আমি যে কিছুই ভেবে পাচ্ছি না, ওই গভীর সাগর থেকে ওই শয়তান সত্যবানের পুত্র
কেমন করে বেঁচে গেল? তাই তো বলি মহারাজ, ওই বিধি লিখন কেউ খন্দাইতে পারে না। রাখো তোমার পণ্ডিতি। এই, আর রেখে দিলাম, আমি আর কিছুই বলবো না, মানে চুপ। কিন্তু মহারাজ, একদিন এই নরোত্তমের কথা 100 কাজে লাগবে। হ্যাঁ, মন্ত্রীবর, এই মুহূর্তে একটি পত্র লিখে দূত মারফত ওই অজয় রাজার নিকট পাঠিয়ে দিন। পত্রে লিখে দিন, ওই সাগরের সাথে দেখা হওয়া মাত্রই যারা বিষ দান করে, নতুবা তার প্রাণদণ্ড দেওয়া হবে। আমি তাই করব মহারাজ। তবু দেখে নিব ওই দুগ্ধ শিশু বাচ্চাটি কেমন করে আপনাকে নিধন করে। আমিও তাই চাই মন্ত্রীবর, যেমন করে হোক ওই সত্যমানের ছেলেকেই এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। নইলে কিছুতেই যে আমার প্রাণের শান্তি পাবো না। এবার আসুন আপনারা। তাই চলুন মহারাজ। পিতা, আলী ভাই, তো জায়গায় ঘুরে এলাম, তবু একটা শিকার খুঁজে পেলাম না। চলুন পিতা, এই বন ছেড়ে আমরা অন্য বনে খুঁজে দেখি। যেমন করেই হোক একটা শিকার ধরতেই হবে। চলো বাবা, তাই চলুন পিতা। আই চলো। ও কি বাচারে ভাসাইল তরে এই সাগর জলে। হায় রে বাঁচা, আয় রে বুকে ডাকবি আমায় মামা বলে, বাঁচা রে ভাস
এই সাগর জলে। তুই যে আমার সাদরা যার তুই যে আমার বুকে মারি বাচারে ভাসাইল তরে এই সাগর জলে। পিতা, ওই দেখুন ওই জলাশয় থেকে কি যেন একটা জন্তু জল পান করছে। আমার মনে হয় নিশ্চয়ই ওটা একটা হরিণী হবে। পিতা, আমি ওই হরিণীটিকে শিকার করব। ঠিক আছে বাবা, হ্যাঁ তুমি তাই করো। ঠিক আছে পিতা। কি শিকারি রে বিনা দোষে বুঝে গেল রে জীব। শিকারি রে দোষে বুঝে গেল রে জীবন। ঠাকুর আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর। কোথায় আছো ও গো স্বামী? বিনা দোষে হইল আমি শিকারি রে রাধাতে বুঝি গেল রে জীবন। তুমি আমাকে কি অপরাধ করছি আমি? বিনা
গেল রে জীবন। এ কি সাগর, এ যে মানুষ। সাগর, এ তুই কি করলি বাবা, এ তুই কি করলি? তাই তো পিতা, ও আমি এ কি অন্যায় করলাম। আমি হরিণী ভেবে কাকে বাঞ্ছুরে মারলাম। ও ঠাকুর, আমি এ কি করেছি। কে গো তুমি রমণী? সত্যি করে তোমার পরিচয় বলো। রণজিৎ রাজার দেশে বাড়ি, আমার নামটি সত্যবতী শিকারী রে। আমার সত্যবতী, ওরে সাগর, এ তুই কি করলি বাবা? হরিণী ভেবে তুই যে তোর দুঃখের মাকে আঘাত করলি। মা, সত্যবতী, উনি আমার মা। বাবা সাগর, এ যে তোর গর্ভধারিণী মা। স্বামী, ওকে স্বামী, ওকে সত্যবতী, আমি তোমার হারানো পারে। এ যে তোমার হারানোর সন্তান। সাগর, কি বললে স্বামী? ও ও আমার হারানো মানে আমার বুকের ধর, আমার কলেজার টুকরা সাগর। মাগো, সবে আমাকে আমাকে এবার তুমি বিদায় দাও সবে, আমাকে তুমি এবার বিদায় দাও সবে। মাগো, দেখার আগে আমার মৃত্যু দিলে না কেন? প্রিয়ে আমার, তুমি আমাকে ফেলে চলে গেলে প্রিয়ে। তোমার স্বামীকে রেখে তুমি কেন চলে গেলে? না না না, আমি যে তোমাকে হারিয়ে আর বেঁচে থাকতে চাই না। আমিও তোমার সঙ্গে যাব প্রিয়ে, আমিও তোমার সঙ্গে যাব। বাবা
আমিও যে চলে গেলাম বাবা। বাবা বাবা ভগবান, আমি এ কি করলাম? মায়ের সঙ্গে পিতা আমায় ছেড়ে চলে গেল না। আমি পাপি, আমি মা পাপিয়া। আমার কি প্রায়শ্চিত্ত হবে না ভগবান? এই পাপের প্রায়শ্চিত্ত কি আমার হবে না? ও কি পিতা গো, কালের পিতা এই সারতে ও কি পিতা গো, কালের পিতা এই সারতে আমার মত নাই রে পাপি, মাতৃ বাদন আমি ছেড়ে গেলেন পিতা এই সারতে। হরির বেগে ধর্ম আরিলা, মায়ের প্রাণটি তোর করিলাম, ছেড়ে গেলেন মাতা এই সংসার হতে। হায়রে আমি কি পাইলাম, ছেড়ে গেলেন পিতা এই আর
মাতা সারতে না না না, আমার পিতা মাতা কেউ নেই। হে তরুর বাপ, তুই আমার মাতৃবধ করেছিলি, এবার এবার আমাকেও বধ কর। লেছে তারে তুঝ আমি আর কারো কথা শুনবো না। এই হাত দিয়েই আমি আমার মাতৃকে বধ করেছি। মাতৃ শোকে পিতা আজ আমার মৃত্যু পথযাত্রী। না না, আমি আর কারো কথা শুনবো না। আমি আমার নিজের জীবন নিজেই দেব। শান্ত হও বালক, শান্ত হও। ওই যে সামনে যে তোমার অভয় সাগর আছে, মরবে না তোর বাপ মাও। আরে সঞ্জীবনী করবো তোরকে দান। এই দেখ তোর সামনে কে? এ কার মূর্তি দেখছি আমি? চার মূর্তি দর্শনের জন্য শত শত যোগী ঋষি আজীবন তপস্যা করে থাকে। এ যে সেই নারায়ণ। প্রণাম জানাই তব চরণে প্রভু, প্রণাম। বলো বলো প্রভু, কি বা বাঁচাই রে মোর পিতা মাতার প্রাণ? বালক, এই ধর সঞ্জীবনী, এটা দিয়ে তোমার বাপ অথবা তোমার মাকে ধরো, তবে ওরা জীবিত হয়ে যাবে। হ্যালো, জয় শিবা শুম্ভ, জয় শিবা শুম্ভ।
কে কে আমায় জাগালো? সাগর, আমার সাগর, মাগো সাগর, বাবা সাগর। বাবা, সত্যি আমি নিদ্রার কুলে দোলে পড়েছিলাম, তুই বুঝি আমাকে জাগিয়ে তুললি বাবা? হ্যাঁ পিতা, এবার মাকে নিয়ে চলুন, প্রাসাদে ফিরে যাই। তাই চলো বাবা, চলো সত্যবতী। চলো মা। তাই চলো বাবা সাগর, চলো স্বামী। না, ওদিকে খিদের জ্বালায় পেটে চো চো করে ব্যথা করতেছে, আর গিন্নি কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলি ও গিন্নি, বলছি এত চেঁচাচ্ছ কিসের জন্য? কি হয়েছে? আরে আমি কি চেঁচাচ্ছি সাধে? কি হয়েছে তাই তো বলবে। আমার খিদের জ্বালায় পরান যায়। আমারও। আবার বলো চেঁচাচ্ছি কেন? কি খাবার দিবে দাও। ও মা, খাবে কি গো ঠাকুর? জলের অভাবে যে এখন থালা বাসনই পরিষ্কার করা হয়নি, রান্নাই বা করবো কি দিয়ে আমি? কি বলছো গিন্নি? জল নেই কেন? ওই সত্যবতী জল এনে দেয়নি? বুঝেছি, ওই শালার বিটিকে দিয়ে কোনো কাজ হবে না। আসুক, দেখাবো আর মজা। ওর হাত পা ভেঙে গুরু গুরু করে রাস্তায় ফেলে দিব। আমি জল এনেছি বাবা। এনেছিস? এত দেরি হলো কেন রে মা? এ কি, ওরা আবার কারা? এ হচ্ছে আমার পুত্র সাগর। সাগর? আর ইনি যে আমার স্বামী। তোমার স্বামী? হ্যাঁ মা। তুমি তোমার স্বামীকে খুঁজে পেয়েছো? হ্যাঁ মা, আমি আমার স্বামী সন্তানকে আজ খুঁজে পেয়েছি। ও মা, তাহলে তো ভালোই হলো। ব্রাহ্মণ ঠাকুর, বলো আপনারা আমার সত্যবতীকে আশ্রয় দিয়েছেন, সত্যি আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। তবে তবে আজ আমি সত্যবতীকে নিয়ে যেতে এসেছি। আপনি তাকে আমার সাথে যেতে অনুমতি দিন। আরে তা তো যাবে, আমি কি আর বাধা দিতে পারি? আমি তোমাদের আশীর্বাদ করি, তোমরা সুখী হও। তাহলে এবার আমি আসি বাবা, আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন। ও মা, আশীর্বাদ করি, তোমরা চির সুখী হও, চির সুখী হও। আসি তাহলে। আসি ঠাকুর মশাই। যাও। কি গিন্নি, ওদের তো চলেই গেল। এবার তোমাকে জল এনে দিব কে? এখন নিজেই জল এনে জলদি করে বাচ্চা করে পিঠ ছেড়ে ছেড়ে দিব রে। খালি পাড়া
আমি যে আর হাঁটতে পারছি না। এ দেখছি ফুল বাগান, এখানে আমি একটু বিশ্রাম করে নেই। সখী, ওই যে একটা লোক গাছের ছায়ায় ঘুমিয়ে আছে, আর তার বুকের উপর একখানা পত্র আছে। হয়তো পত্রখানা আমার পিতার নিকট হতে পারে। যা সখী, পত্রখানা নিয়ে আয়। তাই যাচ্ছি সখী। নাও সখী। একই সখী, এখানে অঞ্জিত রাজা লিখেছে, অজয় রাজা সাগর বাসার সাথে দেখা হওয়ার মাত্রই সাথে সাথে তাকে বিষ দান করবে। অনাথ পানদণ্ড। এখন উপায়? বিষ পানে যে সাগর ভাইয়া মারা যাবে। উপায় আমি করে দিচ্ছি সখী। ভগবান, এই বিষয়ে আমি আমার নয়নের কাজল দিয়ে আমি বিষয়া করে দিলাম। তবে যে তবু আমার সাগর দাদাকে বাঁচাতে হবে। তুমি তার সহায় থেকো ভগবান। নে সখী, পত্রখানা তার বুকের উপরে রেখে আয়। তাই যাচ্ছি সখী। চল সখী। তাই চল। হ্যালো। ওরে বাবারে, বেলা যে অনেক হয়ে গেল। না যাই, এবার আমার অজয় রাজার সাথে সাক্ষাৎ করতেই হবে। সাগর সত্যবানকে নিয়ে শিকার করতে গেল। আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু তারা এখনো ফিরে আসছে না কেন? এ নিয়ে ভাববেন না মহারাজ, আজও হয়তো ফিরে আসবে। সেনাপতি সাহেব, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। আমরা ফিরে এসেছি পিতা। সাগর, এসো বাবা, কাছে এসো। আমি যে তোমার কথাই বলছিলাম। সাগর, আমি যে রাজ্য পরিচালনা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। সাগর, ওই রমণীটিকে মহারাজ, ও আমার স্ত্রী সত্যবতী। বহুদিন পর আমি তাকে খুঁজে পেয়েছি। বেশ করেছ সত্যবান।
তোমার স্ত্রীকে ফিরে পেয়েছো বলে আমি খুশি হয়েছি। মহারাজ মহারাজ, এই নিন রঞ্জিত রাজার পত্র। দাও, দেখো তো সেনাপতি, পত্রে কি লেখা আছে? একই মহারাজ, এই পত্রে লেখা আছে অজয় রাজা সাগর বাসার সাথে দেখা হওয়া মাত্রই তাকে বিষয়ে দান করতে, অর্থাৎ পানদণ্ড, ইতি রঞ্জিত রাজা। সেনাপতি, আমি যখন তার অনুগত স্বীকার করেছি, তখন যে তার আদেশ আমাকে মানতেই হবে। এখনই আমি আমার বিষয়াকে সাগরের হাতে দান করব। এই কে আছিস? আমার কন্যা বিষয়াকে এখানে পাঠিয়ে দাও। আমাকে স্মরণ করেছেন পিতা। হ্যাঁ মা, মা বিষয়া, আজ হতে আমি তোমাকে এই সাগরের হাতে তুলে দিলাম। বাবা সাগর, আমার একমাত্র কন্যা বিষয়া তোমাকে দান করলাম। এখন থেকে তুমি এই শান্তিপুরের রাজা। এই নাও বাবা, গ্রহণ করো রাজমুকুট, বসো এই সিংহাসনে। জয় মহারাজ সাগর বাসার জয়। জয় মহারাজ সাগর বাসার জয়। চলো চলো সবাই আমরাও অন্তঃপুরে চলে যাই। ঠিক আছে, তাই এসো। চলো। এসো। ভাবি ছায়া,